আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। আল্লাহ তাআলা অনেক বেশি ভালো রাখছে। আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া। আপনারা চার্জারের এম্পিয়ার দেখতে পারলেন 22 পর্যন্ত এম্পিয়ার ওঠে। সেটটা আসলে এক মেকানিক ভাই পাঠাইছে আমারে। সেটটা ওনারে কাস্টমারে দিয়েছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। ডিসপ্লে চেঞ্জ করার পরে দেখা যাচ্ছে যে ডিসপ্লে চেঞ্জ করে রাখছে, সেটটা অটোমেটিকলি ডেট হয়ে গেছে। তো আপনারা দেখছেন আমি এম্পিয়ার ওই মেপে ঝুঁকে তারপরে দেখলাম যে এটা সিপিইউ রিভোল করলে হওয়ার সম্ভাবনা আছে। তারপরে এটা সিপিইউ রিভোল করার জন্য প্রস্তুত হলাম। এই আপনারা দেখতেছেন যে গুলোগুলো কাটতেছি, আমি 380 হিট দিয়ে গুলোগুলো কাটতেছি। গুলোগুলো কাটার সময় খুব কেয়ারফুল, বেশি বদ দেওয়া যাবে না। তারপরে পেস্ট দিয়ে 360 হিট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে 360 হিট দিয়ে সুন্দর করে সিপিউর চতুর্দিকে একটু তাড়াতাড়ি লাড়বেন। ওটা এক জায়গায় ধরে রাখবেন না, এক জায়গায় ধরে রাখলে কী হবে, মাদারবোর্ড ফুলে যাবে, আইসি নষ্ট হয়ে যাবে। তো আপনারা ওই জিনিসটা সতর্ক অবলম্বন করে কাজ করবেন। এটা হাওয়ার গুলোগুলো কিন্তু খুবই হার্ড। যারা টেকনিশিয়ান বাইরে আছেন এখনও রিভোল করেন নাই, রিভোল করতে গেলে জিনিসটা সবসময় মাথা রাখবেন। হাওয়ার গুলোগুলো অনেক অনেক হার্ড, এটা খুব কেয়ারফুলিভাবে কাজ করবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলতেছি। পরিষ্কার করার পরে সেফটিটা খুলে ফেললাম। এটা ভালো করে এখন ভালো করে পরিষ্কার করে ফেলবো। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কোনো কাজ কঠিন না। যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন সাহস করে কাজ করবেন। তবে একটা জিনিস, নষ্ট মাদারবোর্ড দিয়ে শেখার চেষ্টা করবেন। কাস্টমারের রানিং ফোন বা কাস্টমারের ফোন দিয়ে শেখার চেষ্টা করবেন না। নষ্ট সার্কিট কিনে নষ্ট সার্কিট দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এটা পাওয়ার সাপ্লাইয়ের দেখবেন, রিডিং দেখবেন। রিডিং দেখার পরে দেখা যাচ্ছে আপনি ভিউ রিভোল করছেন বা এমএমসি রিভোল করছেন, করার পর দেখা যাচ্ছে আগের রিডিংয়ে আছে, তার মানে আপনি সিপিইউ এমএমসি অ্যাকুরেট কী করছেন, কাজ করতে পারছেন। তো সাহস করে কাজ করবেন, কোনো সমস্যা নেই। তবে একটু কেয়ারফুললি, মানুষের জিনিস যেহেতু নষ্ট না হয়। এই আইসিটা পরিষ্কার করে ফেললাম। এখন ভালো করে পরিষ্কার করে ফ্লাশ প্যাড দিয়ে ওই বোল যেগুলো একটু মরে গেছে বোলগুলো তাজা করে নিতে হবে। তাজা করার পরে এটা রিভোল করে সুন্দর করে ইনস্টল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সবাই কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। তো সিপিইউ রিভোলের সময় আপনারা হটগানে হিট রাখবেন 280, 250, 280, 280 দিলে একটু বেটার হয়। 280 দিয়ে সুন্দর করে রিভোল করে ফেলবেন। রিভোল করার পরে ভালো করে ক্লিনার দিয়ে বা যে অকটেন দিয়ে যায় যেটা ইউজ করেন এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলবেন। তবে অকটেন দিয়ে অকটেন ইউজ করা বেটার 3000 চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে বোল করে ফেলছি। এখন ওই হিটসিন দিয়ে সুন্দর করে আইসিটা বসাইয়া আইসিটা ইনস্টল করবো। আপনারা দেখতে পাচ্ছেন একটু হিট দিয়ে প্যাচ দিয়ে তাজা করে নেবেন। তারপরে আইসিটা ইনস্টল করবেন। সুন্দর করে ইনস্টল করে তখন হিট রাখবেন মনে করেন ওই 335। আপনারা ওই স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন এই 335 হিট রাখতে একটু বেটার। তাড়াতাড়ি মাদারবোর্ডের মধ্যে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে বোর্ডগুলো। হিট দিয়ে সুন্দর করে হিট দিয়ে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে ফেলতেছি, আপনারা দেখতেছেন। তারপরে দেখা যাচ্ছে যে আমি একটু ম্যাপে দেখব ওই রিডিং আসছে কি না। দেখেন আলহামদুলিল্লাহ রিডিং ভালোই আছে, আগে এইভাবে রিডিং ছিল না। তো দেখা যাক, আমি ইয়াটা ইনস্টল করি। ব্যাটারির মধ্যে চার্জ নাই, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে রান করে দেখার চেষ্টা করব। এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সেটটা রান হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি করে থাকলে ক্ষমার দৃষ্টি থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।